সরকার ক্ষমতার পদত্যাগের দাবিতে আজকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে যে জাতীয় সংসদ দেখছেন, সেই সংসদ জনগণের নিজস্ব যে সম্পদ সেই তারা দখল নিয়েছে। কেমন লাগছে যে আমরা একটু কথা বলবো, কেমন লাগছে যে জাতীয় সংসদে ভাবে আসতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ভাই, জালেমের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, ভোট দিব, এবার ভোট দিব। এবার আপনারা যাবেন কোথায়? দর্শক কমিটি দেখতে পাচ্ছেন, সাধারণ যারা জনতা রয়েছেন সমস্ত ব্যারিকেড উপেক্ষা করে জাতীয় সংসদে চলে এসেছেন, জাতীয় সংসদ দখল করে নিয়েছেন। ভাই এটা কেমন লাগছে যে জাতীয় সংসদে ঢুকতে পারলেন এভাবে? আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই শেষ সাথে স্টুডেন্ট পাওয়ার, দিস ইজ স্টুডেন্ট পাওয়ার ভাইয়া, দিস ইজ স্টুডেন্ট পাওয়ার। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার সরকার, স্বৈরাচার যে আল্লাহ বিরোধী, যে হচ্ছে পরকাল বিশ্বাস করে না, এমন সরকারকে আল্লাহ ধ্বংস করবে, আল্লাহর রহমতে। একতা উনি ভাবছিল যে আগে জামাত শিবির বিএনপিকে যেভাবে অত্যাচার করেছে আমাদেরকে সেভাবে অত্যাচার করবে, কিন্তু পারবে না ভাই। এটা স্টুডেন্টের ক্ষমতা, একতা সবার। উনি চাইছিল যে আগে স্বৈরাচারের মতো করতে, আগে যে বিএনপি জামাত এবং হচ্ছে যে কি বলে হেফাজত ইসলামকে শাপলা চরে যেভাবে খুন করেছে, গণহত্যা করেছে, এই সরকার চেয়েছিল এবার আমাদেরকে গণহত্যা করবে, কিন্তু স্টুডেন্টটা হতে দেয় নাই। আমরা দল মত ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলার জনগণ একত্র হয়ে কাজ করেছে। আজকে অনেকটা দিন আমরা ঘুমাতে পারি না, খাইতে পারতেছি না। বলেন কেমন লাগছে? এই বাংলার জনগণ এতদিনের যে আশা আজকে আল্লাহ সবাই পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, পুরো দাবিটাই পুরো দৌড়াই শুধু একটাই বিজয়। ধন্যবাদ। দর্শক আমরা দেখছি কেমন লাগছে এই যে জাতীয় সংসদে এসে? আমরা জুলুম নির্যাতনের মাঝে ছিলাম, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারকে বিরত করা হয়েছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি অনেক কিছু শুনেছি, সরকার আমাদের আমার ভাইদের রক্ত এক ফুটা বিধা যায়নি। আমরা এখন একটি স্বাধীন দেশে বসবাস করবো। আমাদের যে নতুন সরকার আসবে তার কাছে আমরা একটি অনুরোধ জানাই, ছাত্র সমাজকে যাতে সুষ্ঠু নেই বা সুষ্ঠুভাবে দেশ স্বাধীন দেশ আমরা থাকতে পারি। আমাদের জন্য আজকে বিজয় দিবস। এরপর যদি কোনো সরকার স্বৈরাচার করতে চায় তার একটা শিক্ষা হবে যে হাসিনার কি অবস্থা হয়েছিল, আমরা কেমন লাগছে? হাসিনা শেষ পরে আজকে বাংলাদেশ 2024 সাল লাখো রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের নিরীহ জনগণকে হত্যা করছে, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। লাখো জনগণের রক্ত নিয়েছে। সরকারকে আমরা প্রতিহত করলাম, এই সরকার আমরা মুখ দেখতে চাই না। কেমন লাগছে জাতীয় সংসদে? সংসদ, জনগণের সংসদ, চাই পাতি না।
গৌরবের জাতি, একেবারেই বাংলাদেশের বিশ্বের সর্বসেরা জাতি বলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। কারণ এমন এক জাতির কাছ থেকে, এমন এক স্বৈরাচারের কাছ থেকে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি, যেই স্বৈরাচার শুধু পারিবারিক ভিত্তি তৈরি করে নিজে এমন স্বৈরাচার হিসেবে ছিল, তার বিপক্ষের যে কোনো লোককে সে রাজাকার বলেছে। আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দর্শক যেমনটি বুয়া হাসিনা দেখে যাও, তুমি আজকে যাদেরকে নিষিদ্ধ করতে চাও কিন্তু সারা জাতি তোমাকে নিষিদ্ধ করছে। আমাদেরকে ঢুকতে দেয়নি। আজকে আমরা নতুনভাবে এই দেশকে স্বাধীন করলাম। এই এলাকায় মাঠে এবং রাস্তা পর্যন্ত আমাকে বসতে দেয় নাই। এই ফ্যাসিস্ট সরকার সব সময় নিজের দোহাই দিয়ে, নিজের নিরাপত্তার দোহাই দিয়ে এই জনগণকে দাবিয়ে রেখেছে। আজকে ছাত্র সমাজ সেই দাবি উপেক্ষা করে জনগণের দাবিকে সম্মত জানিয়ে শহীদদের রক্তের সাথে বেইমানি না করে নতুন সূর্য উদয় দিয়েছে বাংলাদেশকে। তাই জন্য আমি শহীদ আবু সাঈদ সহ যারা এই দেশকে, এই বাংলাদেশকে আন্দোলনের, বিশেষ করে আবু সাঈদ সহ যতগুলো আন্দোলনকারী শহীদ হয়েছে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা এই সমন্বয়ক, যাদের এই আন্দোলনের ফসল আজকে আমরা নতুন এই বাংলাদেশকে নতুনভাবে জেগে উঠেছে, আম জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে এই এলাকায়, এই সংসদ ভবন এলাকায় দীর্ঘ 15 বছর আমাদেরকে আসতে দেওয়া হয়নি। আমাদের সংবিধানকে রুদ্ধ করেছে, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে। আমি শুধু একটা কথাই বলবো, নতুন যে সরকার আসবে, নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসুক, সেনাশাসিত সরকার আসুক, যেই সরকারই আসুক না কেন, যারা মারা গেছে এদেরকে রাষ্ট্রীয় শহীদের মর্যাদা দিতে হবে। বিশেষ করে রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদকে
বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হবে। যারা মারা গেছে মর্যাদা দিয়ে আজীবন এদের ভাতা প্রদান, এদের সংসার থেকে শুরু করে পরিবারের প্রত্যেক সদস্যকে চাকরি দিতে হবে। শহীদ হয়েছে তাদেরকে তাদের পরিবারের বৃদ্ধ বা মা বাবা যদি থাকে তাদের সঞ্চয় করে দিতে হবে। তাদের প্রত্যেক সদস্যকে চাকরি দিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা শৃঙ্খলভাবে এখানে অবস্থান করবেন, ভাঙচুর করবেন না, এই আশা করে বিজয় উল্লাস করুন। আল্লাহ আজকে দীর্ঘ 15 বছর পর এই জনতা সংসদ ভবনে ঢুকতে পেরে বিজয় উল্লাস করছেন, পাশাপাশি বাক স্বাধীনতা প্রকাশের সুযোগ পাওয়ার কারণে এই দেশের ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন, আন্দোলন সংগ্রাম চালিয়ে আজকের এই দিনটিকে যারা উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এখানকার মানুষ। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন থেকে আমি রহমতুল্লাহ। আজকে এই আরেকবার 2024 সালের আজকে আমরা একটা দেশকে পুনরায় স্বাধীন করছি। এই স্বাধীন করার পরে আমাদের যারা ছাত্র ভাইয়েরা পথের যারা যাত্রী ছিল, পথের যারা ছিলেন, যারা মারা গেছেন, সবার শহীদ হয়েছেন, আমি সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা এই দেশ স্বাধীন করার মাধ্যমে আমাদের এই শহীদ ভাইদের বিচার করা না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা এই শহীদদের বিচার করবো এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েছি, তারা আমাদের দাবি না মেনে আমাদেরকে বরঞ্চ বলেছে রাজাকারের নাতিপুতি। দেখেন আজকে রাজাকারের নাতিপুতিরা কোথায় এসেছে, আপনি কোথায়? আজকে এখানে তো আপনার দাঁড়ের কথা ছিল, আমরা কেন? দেখুন রাজাকারের নাতিপুতিকে কতটুকু পাওয়ার, স্টুডেন্ট রেভলিউশন এটাকেই বলে। আপনারা আমার ভাইকে রংপুরের আবু সাইদ ভাইকে নিয়ে অপরাধে কেন গুলি করেছেন? আর তারা একজন মানুষকে মেরে আজকে লক্ষ লক্ষ হাজার কোটি মানুষ রাজপথে নেমে গেছে। দেখুন স্টুডেন্ট রেভলিউশন কাকে বলে। শুধু এখানে বাংলাদেশের ছাত্রদেরকে বললে হবে না, বাংলাদেশের সাধারণ জনতা এই দীর্ঘ 15 বছর ধরে যে এই অত্যাচার নিপীড়িত সহ্য করতে আসছে তার থেকে আজকে মুক্তি পেয়েছে। আজকে তুমি কই? আজকে আপনি কই গেলেন? দেখেন রাজাকাররা কোথায় এসেছে, রাজাকাররা কোথায়? হাই হই রই রই আমি 1971 সালের যুদ্ধ দেখিনি, আমি 2024 সালের স্বয়ং যুদ্ধ অংশগ্রহণ করেছি। আমার ভাই রক্ত খেয়েছে, আমি রক্ত দিয়েছি, আমার হাতে বুলেট এখনো লেগে আছে, তাও আমি রাজপথে ক্ষান্ত হই নাই। আমি স্বাধীন করে ছেড়েছি। আমার সাথে আমার ভাইরা, আমার গুরুজনরা, আমরা পিছিয়ে পড়া জাতি না, আমরা রুখে দাঁড়াতে পারি। আমাদেরকে সবাই মনে করেছে 2024 সালের জাতিরা সবচেয়ে অলস। দেখুন এই অলস জাতি আজকে কোথায় এসেছে? আপনি কোথায়? আপনার সমর্থকরা কোথায়? আজকে সবাই কোথায় গেছে? আসেন আমাদের সাথে দেখা করেন। কেন পালাইছেন? আসেন আপনারা। কেমন লাগছে এই সংসদ ভবনে এই চিত্র দেখে? আপনারা জানেন কোনো ছাত্র আন্দোলন বিগত বছরে বিধা যায়নি। আজকেও আমরা ছাত্ররা যারা আছি আমাদের আন্দোলনকে উজ্জীবিত করার লক্ষ্যে, আমাদের আন্দোলনকে জয় করার লক্ষ্যে আমরা আজকে সংসদ ভবনে অবস্থান করেছি। আমাদের ছাত্র আন্দোলন বিগত বছরেও
বিটা যায়নি, আজকেও যাবে না ইনশাল্লাহ। কিন্তু তাই বলে অন্যান্য রাজনৈতিক দলরা তারা খুশি হয়ে লাভ নেই। আমরা যেভাবে জনগণ মাঠে নেমেছি, অন্যান্য রাজনৈতিক দল যখন আবার যদি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। কোন বিরোধী শক্তি কোন শক্তি আমাদের সাথে পারবে না। ঠিক আছে, বাংলাদেশের ছাত্র সমাজ কথা বলতে শিখে গেছে, বাংলাদেশের জনগণ কথা বলতে শিখে গেছে। পরবর্তীতে আপনারা যারা আসবেন ভাববেন না আপনারা আপনাদের নিজেদের স্বজনপ্রীতি করবেন, নিজেদেরকে প্রায়োরিটি দিবেন, সে চিন্তা ভাবনা ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা আসবেন, জনগণের মতামত দিবেন, গণতান্ত্রিক সরকার, গণতন্ত্র জনগণ যা চাবে আপনারা তাই করতে হবে, এই কথা মাথায় রাখবেন। ভাববেন না যে আপনাদের বেলায় আমরা এই ছাত্র সমাজ আসলে এসেছি, এটা সম্পূর্ণ ভুল। যদি পরবর্তী সরকারও সেম ভাবে একই কাজ করে স্বজনপ্রীতি দেখায়, তাহলে এই ছাত্র সমাজ রুখে দাঁড়াতে পারে। তার মনোবল শুরু হয় এবার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছাত্র সমাজের কোথায়, দেখেন ছাত্র সমাজের কোথায়। সুতরাং পরবর্তীতে যারা আসবেন কোথায় আমি আবু সাইদের ডিপার্টমেন্টের বড় ভাই। এ বিজয় আবু সাইদের, এ বিজয় আমাদের সবার। বাংলাদেশের জনগণ এই দীর্ঘ প্রতীক্ষিত এই বিজয় আমরা সবাই উল্লাস করছি। আমরা আর এই দেশে কোনো ধরনের রাজনীতি